1 কেজি আলু, আধা কেজি বেগুন, আধা কেজি ঢেঁড়স, আর এই যে 320 টাকা কেজি স্বর্ণের দামে কাঁচামরিচ। তো কিভাবে মানুষ বাঁচা যায় যে 150 টাকার বাজার এখানে, এই 2-3টা আইটেম 150 টাকার বাজার। তো মানুষ গরিব মধ্যবিত্ত এরা বাঁচবে কিভাবে, আর বাঁচার উপায় কি? বাঁচার কোনো উপায় আছে? 80 টাকা কেজি বেগুন, অনেক গুণ। 320 টাকা কেজি কাঁচামরিচ, 60 টাকা কেজি ঢেঁড়স, 60 টাকা কেজি আলু। তো এই হলো বাজারের অবস্থা। সাধারণ মানুষের এখন নাভিশ্বাস উঠে গেছে, বেঁচে থাকা এখন বড়ই কঠিন হয়ে পড়ছে। যতই দিন যাচ্ছে এগুলার ঊর্ধ্বগতি হচ্ছে, কোনো নিম্নগামী আর কিছু হচ্ছে না। যত দাম বাড়তেছে কিন্তু দাম পরিমাণ কমতেছে না। তো কি হবে সামনের ভবিষ্যৎ আর আগামী প্রজন্ম, কিভাবে মানুষ বেঁচে থাকে খাবে? এই যে পাঙ্গাস, যে মাছ আগে মানুষ খাইতোই না, এই পাঙ্গাস আনতে গেল 200 টাকা কেজি। তেলাপিয়া 240 টাকা কেজি। কি সাইজের তেলাপিয়া মাছ আনলাম, দেখেন কেমনে মানুষ বাঁচবে আর কেমনে কি করবে দিনকাল। আপনি বছরে কয় টাকা বেতন বাড়ে আর কয় টাকা খরচ বাড়ে? বছরে হয়তো 2 বছরে 1000 টাকা বেতন বাড়ে নাই, আর 2 বছরে খরচ বাড়ছে মিনিমাম 5 থেকে 8,000 টাকা খরচ বাড়ছে। তারপরে সামনে খরচের হাল খাতা খুলে আছে। তো মানুষ এর থেকে বাইরে থাকার এখন মইরা যাওয়া মনে হইতেছে ভালো। বেঁচে থাকার থেকে এখন মরাটা অনেক সহজ হয়ে পড়ছে, আর বাইরে থাকাটা এত কঠিন হয়ে পড়ছে। খাইয়া না খাইয়া কোনো মতে খালি বেঁচে থাকা ঢাকায় আছে। ঢাকায় থাকার মতন আর উপদ্রব নাই, যত সম্ভব ঢাকা থেকে পালাইতে হইব। বাঁচতে হইলে, ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে হইলে ঢাকা থেকে পালাইতে হইব। ঢাকায় থেকে আর করার মতন কিছু নাই। 30 টাকা, ঠিক আছে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, দুনিয়াটা সহজ করুক।